হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর মানে ক্লাস 6-এর যে গণিত বইটা আছে সেখান থেকে আমি 84 পৃষ্ঠার অঙ্ক করাবো। যারা আমার ভিডিও ভালোবাসো, ভিডিও দেখতে পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে রাখবে। তাহলে যখনই ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অনেকেই রিকোয়েস্ট করেছো যে 6-এর ভিডিও তাড়াতাড়ি করে দিন, তো তোমাদের রিকোয়েস্টে আমি ক্লাস 6-এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে 1 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পরপর পেজ ওয়াইজ তোমরা ষষ্ঠ শ্রেণীর ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর 84 পৃষ্ঠাটা দেখো। অধ্যায় 6 হাতে কলমে 1/3 ভাগ 5-এর মান খুঁজি। 1 নম্বর, একটি সাদা কাগজে আয়তকার চিত্র এঁকে সমান 3টি ভাগে ভাগ করলাম এবং সবুজ রং করলাম। তো দেখতে পাচ্ছ একটা আয়তকার চিত্র, সাদা কাগজ দেওয়া আছে, সেটাকে সমান 3 ভাগে ভাগ করা আছে, সবুজ রং করা আছে। তো এটা হচ্ছে চিত্র এ। এরপর 2 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে আবার 3টির প্রতিটি আয়তকার ভাগকে 5টা সমান ভাগে ভাগ করলাম এবং মোট 5 গুণ 3, 3 5-এ 15টা ভাগ পেলাম। তো প্রত্যেকটা যে এক একটা ভাগ ছিল সেটাকে 5টা সমান ভাগে ভাগ করা আছে। তো 3টে আগে ভাগ ছিল, তার প্রত্যেকটাকে 5টা করে ভাগ করা হয়েছে, তাহলে 3 5-এ 15, মোট 15টা ভাগ হলো। এটা হচ্ছে চিত্র বি। এরপর কি বলেছে দেখো, কি পেলাম দেখি। চিত্র এর প্রতিটি ভাগ 1/3 অংশ। এই প্রতিটি ভাগকে 5টি সমান ভাগ করায় মোট কতটি ভাগ পেলাম? তো 5টা সমান ভাগ করায় মোট 3 5-এ 15টি ভাগ পেলাম। এখানে বক্সে আমরা লিখব 15। চিত্র বি এর প্রতিটি ভাগ 1/3 ভাগ 5 অংশ, কিন্তু চিত্র বি এর প্রতিটি ভাগ 1/15 অংশ। কি বলছে? চিত্র বি এর প্রত্যেকটা ভাগ 1/3 ভাগ 5, কিন্তু চিত্র বি এর প্রত্যেকটা ভাগ হচ্ছে 1/15 অংশ, তাই 1/3 ভাগ 5 হচ্ছে সমান 1/15। এই কথাটা কি বলছে? বি এর যে চিত্রটা সেটার প্রত্যেকটা যে ভাগ সেটা হচ্ছে 1/3 ভাগ 5 অংশ করে হয়েছে, তাহলে বি এর প্রত্যেকটা ভাগ কত করে হবে? 3 5-এ 15, 1/15 অংশ করে হয়েছে, তাই 1/3 ভাগ 5 সমান 1/15। তোমাদের কাছে আরও একটু এটা পরিষ্কার বুঝতে হবে, আস্তে আস্তে আমরা যখন অঙ্ক করব তখন তোমরা আরও এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। নিচে দেখো কি বলছে, কতগুলো সমান ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ হয় খুঁজি। যদি 1কে 1/2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1 ভাগ 1/2, অর্থাৎ সম্পূর্ণের মধ্যে 1/2 কতগুলো আছে খুঁজি। কি বলছে দেখো, এই একটা সম্পূর্ণ গোল দেখতে পাচ্ছ তোমরা, বৃত্ত দেওয়া আছে, তার অর্ধেক দেওয়া আছে, মানে 1/2 আর 1/2। দেখছি দুটি 1/2 আছে, তাই 1 ভাগ 1/2 সমান হচ্ছে 2। কি বললো? 1কে 1/2 দিয়ে ভাগ করলে হচ্ছে, যেহেতু আমরা দুটো 1/2 সমান ভাগ দেখছি, তাই এটা হচ্ছে 1 ভাগ 1/2 সমান হচ্ছে 2। আবার অনন্যকে নিয়ে গিয়ে হিসাব করে দেখি কি পাই। তাহলে অনন্যকে নিয়ে গিয়ে হিসাব করে দেখি 1 ভাগ 1/2 সমান 1 গুণ, এটা উল্টে যায় 2-এর 1, তাহলে ওপরেরটা 2 গুণ 1 হলে 1 গুণ 2 সমান হচ্ছে 2। একইভাবে 2 ভাগ 1/4, অর্থাৎ কতগুলি 1/4 অংশ নিয়ে দুটি সম্পূর্ণ হয় খুঁজি। তাহলে দেখো এখানে বৃত্তগুলো দেখানো হয়েছে, তো 1/4 1/4, নিচেরটা সমান 4 ভাগে ভাগ করেছে, প্রত্যেকটা ভাগকে 1/4 1/4 করে দেখানো হয়েছে। এবার কি বলছে দেখো, দেখছি দুটি সম্পূর্ণের মধ্যে 8টি 1/4 অংশ আছে, তাহলে 1/4 গুণে ফেলো, 1 2 3 4 5 6 7 8, মোট 8টা 1/4 অংশ আছে, তাই 2 ভাগ 1/4 সমান হচ্ছে 8। অনন্যকে নিয়ে গিয়ে কি পাই দেখি। 2 ভাগ 1/4 সমান 2 গুণ 1/4, এটা গুণ হয়ে গেলে 1/4টা উল্টে যায়, 4/1 হয়ে যায়, তাহলে 4 দুগুণে 2 গুণ 4 সমান 4 দুগুণে 8। তাহলে এটা তোমাকে ছবি দিয়েও এই সম্পূর্ণটাকে
একটা অংশ দিয়ে ভাগ করে কিভাবে হবে সেটা দেখালো, আবার অনন্যকে নিয়ে গিয়ে হিসাব করেও সেইটা দেখালো যে কিভাবে হয়। এরপরে নিচে কি বলছে দেখো, নিজে করি। নিজে করি 6.4। 1 নম্বর হচ্ছে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো, প্রত্যেকে 1 পূর্ণ 1-এর 2টি করে আপেল খেলো, কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো। তাহলে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে, সেই কতজন বন্ধু আপেল খেলো সেই বন্ধুর সংখ্যাটাকে বার করতে বলেছে। আয়েশা 6টা আপেল নিয়ে এলো, প্রত্যেকে 1 পূর্ণ 1-এর 2 করে আপেল পেয়েছে। তাহলে 6টা ভাগকে যদি আমরা 1 পূর্ণ 1-এর 2 দিয়ে ভাগ করি, তাহলে 6 ভাগ 1 পূর্ণ 1-এর 2 সমান 6 ভাগ 2 3, 3/2। তাহলে 6 গুণ 3-এর 2টা উল্টে গেল, 2 ওপরে গেল, নিচে 3 এলো, 2-এর 3 হলো। এবারে ওপরে হচ্ছে 6 দুগুণে 12, নিচে হচ্ছে 3, 3কে 12 দিয়ে কাটাকুটি করলে 3 4-এ 12, তাহলে 4 হয়। তাহলে উত্তরটা কি হবে, আয়েশার কতজন বন্ধু আপেল খেলো? আয়েশার 4 জন বন্ধু আপেল খেলো। 2 নম্বরের অঙ্কটা বলেছে 9টি সিদ্ধ ডিম আছে, প্রত্যেকে 1 পূর্ণ 1-এর 2 খানা করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে দেখি। তাহলে 9 ভাগ 1 পূর্ণ 1-এর 2, 9 ভাগ 1 পূর্ণ 1-এর 2টাকে 3-এর 2 হলো, 9 গুণ 2-এর 3 উল্টে গেল, 3-এর 2টা উপরে 2 চলে গেল, নিচে 3 এলো। যেহেতু আমরা এটাকে ভাগটাকে গুণ লিখলাম, গুণ করলে ভগ্নাংশটা উল্টে যায়। তারপরে কি হবে, 9 দুগুণে 18/3, 3কে 18 দিয়ে কাটাকুটি করলে 3 6 18। তাহলে কটা বার করতে বলেছিল, 1 পূর্ণ 1-এর 2 খানা করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে। তাহলে 1 পূর্ণ 1-এর 2 খানা করে ডিম খেলে 9টি ডিম 6 জন খেতে পারবে। 5 নম্বরের অঙ্কটা বলেছে 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে দেখি। তো 5 ভাগ 1/4, 5 গুণ 4/1, 5 4-এ 20, তাহলে উত্তরটা হবে 20 জন বিস্কুট খেতে পারবে। 4 নম্বরের অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে মান খুঁজি, প্রত্যেকটাই ভাগের অঙ্ক দিয়েছে, তো আমরা একটা একটা করে এগুলো সমাধান করব। তো আমরা 4-এর 1 নম্বর অঙ্কটা শুরু করব। 4 ভাগ 1-এর 3, 4 গুণ 3/1, 3 4-এ 12, উত্তর হবে 12। 2 নম্বরের অঙ্কে যাব, 3 ভাগ 1-এর 6, তাহলে 3 ভাগ 1-এর 6 হলে 3 গুণ 6/1 হবে, 3 6 18, উত্তরটা হবে 18। 3 নম্বরের অঙ্কে যাব, 3 নম্বরে বলেছে 8 ভাগ 1-এর 5, তাহলে 8 গুণ 5/1 হলো, 5 8 40, উত্তরটা হবে 40। 4-এরটা বলেছে 5 ভাগ 1-এর 4, 5 গুণ 4/1, 5 4-এ 20, উত্তর হবে 20। 5 নম্বরের অঙ্কটা বলেছে 6 ভাগ 1-এর 2, 6 গুণ 2/1, 6 দুগুণে 12, উত্তরটি হবে 12। 6-এর অঙ্কটা বলেছে 15 ভাগ 5-এর 7, 15 গুণ 7/5, এখানে 5 আর 3-এ দেখো কাটাকুটি যদি হয়, 3 5-এ 15, 3 3 7-এ 21, উত্তরটি হবে 21। 7-এরটা বলেছে 20 ভাগ 4/5, তাহলে 20 ভাগ 4/5 করলে 20 গুণ 5/4, তাহলে 4 ধরো 4কে 5 দিয়ে যদি কাটাকুটি করে তাহলে 5 4-এ 20, 5 5-এ 25, উত্তরটি হবে 25। 8 নম্বর অঙ্কটা বলেছে 9 ভাগ 1 পূর্ণ 2-এর 25, তাহলে 9 ভাগ 27/25, 9 গুণ, এটা উল্টে যাবে, 25 হচ্ছে 27, তাহলে 25/27, এটা উল্টে গেল, তাহলে 9 গুণ 25/27, এটা যদি আমরা করি 9 দিয়ে কাটাকুটি করি, প্রথমে ওপরে 9টা কাটা হলো আর 27টা কাটলে 3 হলো, তাহলে 25/3, তাহলে এটাকে আবার তোমার মিশ্র ভগ্নাংশে লিখতে হবে, তাহলে 8 পূর্ণ 1-এর 3, উত্তরটা হবে 8 পূর্ণ 1-এর 3। কিভাবে হয় নিশ্চয়ই তোমরা এতদিন জানো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে তোমরা মিশ্র ভগ্নাংশে করবে, 25কে 3 দিয়ে 3 ভাগ করতে হবে, 25 ভাগ 3 করে যেটা আসবে সেটা হচ্ছে ভাগফলে যেটা বেরোয় সেটা হচ্ছে পূর্ণ, আর যেটা হচ্ছে তোমার ভাগ শেষে থাকে সেটা হচ্ছে লবে যায়, আর নিচে হচ্ছে হরেতে
যেটা দিয়ে ভাগ করেছো মানে 25/3 ছিল, তো 3টা ওখানে আসে, তা উত্তরটা হবে 8×1=3। আমি আশা করব এটা তোমরা সকলে জানো কিভাবে করতে হয়। এটা 6-এর ছিল, এবার আমরা 8-এরটা করলাম, এরপরে আমরা যাব হচ্ছে 9-এ। 7/2×3 16, 16 দুগুণে 32, 33 34 35, তাহলে 7/35/16। 7 গুণ 16/35, 7কে 35 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, 5 16/5। আর এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি 3/1/5। এটা 9-এরটা বললাম। 10-এরটা বলছি, 4/2×10 13, 13 দুগুণে 26, 26 আর 10 36, 36/13, 4/36/13, 4 গুণ 13/36। 36কে দেখো 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 4 9 36 হয়, 13/9, তাহলে 1×4=9। 11 নম্বরের অঙ্কটা দেখো, 11/55/18, 11 গুণ 18/55, 11 সাথে 55 কাটাকুটি হয়ে যাচ্ছে, 5 11 55, 18/5। তাহলে আমরা যদি ভাগ করি 3 5 15, 18 থেকে 15 গেলে বিয়োগ করলে 3 5 15, 15 পর 16 17 18, তাহলে 3 হবে। তাহলে উত্তরটা হবে 3×3=5। 11 করলাম, এরপরে আমরা যাব 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্ক বলেছে 18/3/5, 18 গুণ হচ্ছে 5/3, তাহলে 3কে 18 দিয়ে কাটাকুটি করলে 3 6 18, 6 আর 5 গুণ করলে 5 6 30, উত্তরটা হবে 30। আজকে আমি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর যে বইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত বই, সেখান থেকে 84 পৃষ্ঠার অঙ্ক আজকে করিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আমি আশা করব তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করো, ভিডিওটাকে বেশি করে বন্ধুদের মধ্যে চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করো। ভালো লেগে থাকলে আমার সঙ্গে বন্ধুত্ব পাকাপাকি করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দাও। চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো। আগামী দিন আমি পরের পৃষ্ঠার অঙ্ক নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য বাই।